সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াত থেকে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা, ইন্না খলাকনাকুম, নিশ্চয়ই অবশ্যই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আমি তোমাদেরকে সৃষ্টি করে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছি। কেন? লিতাআরাফু, একে অপরের সাথে পরিচিত হওয়ার জন্য, যাতে করে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। তাহলে যেই ভার্স বা আয়াতগুলো আমরা শুনলাম, এখান থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এটার ভিতরে কোনো সন্দেহ নাকি আমরা ডারউইনের মতবাদে বিশ্বাসী যে মানুষ আসতে বানর থেকে? আমরা কি ডারউইনের মতবাদে বিশ্বাসী? না। ডারউইনের মতবাদ এটা বিতর্কিত একটি মতবাদ, এটা একটা কুফরি মতবাদ এবং এই মতবাদ ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেওয়ার মতো একটি মতবাদ। রাইট অর রং? রাইট। আল্লাহ আমাদেরকে ডারউইনের এই কুফরি মতবাদ থেকে আমাদের সকলকে হেফাজত করুক, আমরা সকলে বলি আমিন। আমিন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠালেন, সৃষ্টি করে পৃথিবীতে পাঠালেন। পাঠানোর পর একটা জীবন দিলেন আমাদেরকে। এই জীবনের ভিতরে স্পেশালি আল্লাহ আমাদেরকে একটা কাল দিয়েছেন, একটা সময় দিয়েছেন, সেই সময়টা যৌবনকাল। এম আই রাইট? আচ্ছা, এখন কথা হচ্ছে যৌবনকালে যত শক্তি থাকে, এই যৌবনকালের আগে আপনি যখন বাচ্চা, এই যে যেমন আমাদের এখানে অনেক শিশু এসেছে, এরপর যখন আপনার বয়স 40 পার হয়ে যাবে, আপনার শরীর যখন কুঁচকে যাবে, আপনার শরীরে যখন বয়সের ভারতে চলে আসবে, এই যৌবন বয়সের যে একটা শক্তি, সামর্থ্য, এনার্জি এটা কি থাকবে? আর থাকবে না। স্পেশালি আল্লাহ যে আপনার জীবনের ভিতরে আপনাকে যৌবনকাল দিয়েছেন, এই যৌবনকালটা কেন দিয়েছেন? আমি যদি প্রশ্ন করি, এই যৌবনকালটা আল্লাহ আপনাকে কেন দিয়েছেন? আল্লাহ আপনাকে যৌবনকাল দিয়েছেন, দেওয়ার পরে যৌবনকালটা কেন দিয়েছেন এবং এই যৌবনকালটা কোথায়, কিভাবে কাটাতে হবে, সেই ব্যাপারে কোরআন এবং হাদিসে সুস্পষ্ট কথা আছে না নাই? আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো চলতে পারি না। আচ্ছা বলেন তো, ধরেন একটা ঘড়ি, বা আমাদের রিয়াদ ভাই ভিডিও করছে যে ফোন দিয়ে, এই ফোনটা যিনি তৈরি করেছেন, তৈরি করে এই ফোনটা কিভাবে চালাতে হবে, এই ফোন স্ক্রল করার একটা মেথড আছে না? ফোন স্ক্রল করার একটা মেথড আছে। আমি ফোন স্ক্রল করার যে মেথড, সেই মেথডের বাইরে গিয়ে যদি আমি চেষ্টা করি ফোনকে অপারেট করার, ফোন কি চলবে নাকি ফোন নষ্ট হবে? ফোন নষ্ট হবে। সো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর আমরা কিভাবে চলবো সেই বিষয়ে সম্পূর্ণ গাইডলাইন কোরআনে আছে না? আছে। সম্পূর্ণ গাইডলাইন আল্লাহ কোরআনে দেওয়া সত্ত্বেও আপনি যখন আল্লাহকে ওভারটেক করে, নিজের শক্তি আছে, সামর্থ্য আছে, অ্যাবিলিটি আছে, উল্টাপাল্টা করলে শেল্টার দেওয়ার মতো নেতা আছে, আপনি সেই নেতার পিছনে যৌবনকালটা নষ্ট করলেন। আচ্ছা বলেন তো, এই যৌবনকালের হিসাব আল্লাহর কাছে দিতে হবে না? দিতে হবে। আসুন একটা হাদিস থেকে আপনাদেরকে শোনাই। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইয়াসআলু আন খামসিন, বনি আদম কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সে তার জায়গা থেকে এক কদমও পা নাড়াতে পারবে না। কয়টি প্রশ্ন? 5টি প্রশ্ন। প্রশ্ন শুরু হয়ে যাবে। 1 নম্বর প্রশ্ন করা হবে, আল্লাহ প্রশ্ন করবেন আন উমরিহি ফিমা আফনাহু, আল্লাহ প্রশ্ন করবেন, বান্দারে তোমাকে যে আমি একটা জীবন দিয়েছিলাম, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, এই জীবনটা তুমি কোথায়, কিভাবে কাটিয়েছো, হিসাব দিতে হবে কার কাছে? এরপর আল্লাহ বলছেন, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রশ্ন করবেন ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, আল্লাহ প্রশ্ন করবেন, বান্দারে এই জীবনের ভিতরে স্পেশালি তোমাকে একটা সময় দিয়েছিলাম যৌবনকাল, এই যৌবনকালটা তুমি কোথায়, কিভাবে, কোন নেতার পিছনে কাটিয়েছো? আলেমদের সাথে থেকেছো, নাকি যেই নেতা নামাজ পড়ে না, যেই নেতা কুফরি করে, যেই নেতা ইসলাম বিরোধী, যে নেতা বলে শরিয়া আমরা, যে নেতা বলে যে শরিয়ার বাস্তবায়ন আমরা চাই না, যেই নেতারা এই বক্তব্যগুলো দেয় সেই নেতাদের পিছনে চলেছো, হিসাব দিতে হবে কার কাছে? 3 নম্বর প্রশ্ন করা হবে, আল্লাহ প্রশ্ন করবেন ওমালুহু মিন আইনা তাসাবাহু, বান্দারে তোমার যে ধন সম্পদ ছিল পৃথিবীতে, এই ধন সম্পদ তুমি কোথায়, কিভাবে উপার্জন করেছো? 4 নম্বর প্রশ্ন করা হবে ওয়াফিমা আনফাকাহু, এই ধন সম্পদ তুমি কোথায়, কিভাবে ব্যয় করেছো? অ্যান্ড ফাইনালি 5 নম্বর প্রশ্ন করা হবে ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, বান্দা তুমি যতটুকু জানতে ততটুকু আমল করেছো কিনা? তাহলে এই 5টা প্রশ্নের মধ্য থেকে স্পেশালি আমাদের জন্য একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে ওয়াহান শাবাবিহি ফিমা আবলাহু, জীবনের ভিতরে যে যৌবনকাল ছিল, এই যৌবনকালটা তুমি কোথায়, কিভাবে কাটিয়েছো? আচ্ছা বলেন তো, জীবনের ভিতরে ধরেন একজন মানুষ 60 বছর বেঁচেছে, কত বছর? 60 বছর। তো 60 বছরের ভিতরে তার কি যৌবনকাল নেই?
আছে। তো আল্লাহ তো শুধু জীবনের কথা বললেই তো যৌবনকাল চলে আসে, স্পেশালি যৌবনকালের কথা উল্লেখ করার কি মানে আছে? যেহেতু হাদিসের ভিতরে স্পেশালি যৌবনকালের কথা উল্লেখ করা হয়েছে, তার মানে যৌবনকালের আলাদা একটা গুরুত্ব আছে না নাই? আছে। সুতরাং এই যৌবনকালের এই সময়টা সাতা মাতা মার্কা কোনো নেতার পিছনে না ছুটে আল্লাহর জন্য কাটানোর প্রয়োজন আছে না নাই? যারা ইসলামী আন্দোলন করে, যারা আল্লাহর জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে চাই, তাদের পিছনে এই যৌবনকালটা কাটানোর দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। তিরমিজি শরীফের আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই। আন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি জিনিস আসার আগে তোমরা পাঁচটি জিনিসের মূল্যায়ন করো। কয়টি জিনিস? পাঁচটি জিনিস আসার আগে তোমরা পাঁচটি জিনিসের মূল্যায়ন করো। নাম্বার 1, 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি বুড়া হয়ে যাওয়ার আগে তোমার যৌবনকালকে কাজে লাগাও। চিন্তা করেছেন? বিশ্বনবী বলছেন শাবাবাকা ক্বাবলা হারামিক, বুড়া হয়ে যাওয়ার আগে তোমার এই যৌবনকালকে আল্লাহর রাস্তায় কাজে লাগাও। এরপর নবীজি বলছেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে এই সুস্থ থাকে আল্লাহর রাস্তায় কাজে লাগাও। এরপর নবীজি বললেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দৈন্যতা আসার আগে, অভাব আসার আগে আল্লাহ যে তোমার সম্পদ দিয়েছেন, এই সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহর রাস্তায় কাজে লাগাও। এরপর নবীজি বললেন ওয়াফারাকা ক্বাবলা শুগুলিক, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগে তুমি যে অবসর সময়টা পেয়েছো, এই অবসর সময়টা আল্লাহর দিন কায়েমের আন্দোলনে ব্যয় করো। এরপর নবীজি বলেছেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরে যাওয়ার আগে এই জীবনটাকে আল্লাহর রাস্তায় কাজে লাগিয়ে যাও, যেন অ্যাটলিস্ট কবরে গিয়ে ঠিকঠাক মতো হিসাব দিতে পারো। তাহলে এই দুইটা হাদিসকে যদি আমরা সামনে রাখি, আমরা কি বুঝতে পারি? দুইটা হাদিস থেকে এইটাই শিক্ষা যে আমাদের এই যৌবনকাল হেলায় ফেলায় কাটানোর জন্য না। এই যৌবনকাল আল্লাহ আপনাকে শক্তি দিয়েছেন কেন? কারণ শক্তি এই জন্য দিয়েছে যাতে করে এই শক্তি দিয়ে দিন প্রতিষ্ঠার আন্দোলন আপনি করতে পারেন। বিকজ আপনি যখন দিন প্রতিষ্ঠার আন্দোলন করবেন, আপনার সামনে যারা আসবে, যারা প্রতিহত করতে আসবে, আচ্ছা বলেন তো আমাদের মুরব্বী যারা আছে তাদের চুল দাড়ি পেকে গিয়েছে, তারা কি তাদেরকে প্রতিহত করতে পারবে? পসিবল এটা? সম্ভব না। আপনিই পারবেন, বিকজ আল্লাহ আপনাকে সেই শক্তি দিয়েছেন, সেই অ্যাবিলিটি আপনাকে দিয়েছেন, সেই এনার্জি আল্লাহ আপনাকে দিয়েছেন, সেই বলে আল্লাহ আপনাকে বলিয়ান করেছেন। আপনি যখন ইমানের বলে বলিয়ান হয়ে আপনার শক্তি সামর্থ্য নিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য জমিনে লড়াই করবেন, আপনার সামনে কি কেউ টিকবে? আমাদেরকে যিনি বিজয় দিবেন তিনি কে? ওয়াদা আল্লাহর আছে না? ওয়াদা তো আল্লাহর আছে, আল্লাহর ওয়াদা আছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা ভয় পেও না, তোমরা দুর্বল হয়েও না, বিজয় তোমাদের হবেই, বিজয় তোমাদের পদচুম্বন করবেই, শর্ত একটি, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। মুমিন হলে আমাদেরকে বিজয় দিবেন কে? একটা কথা মাথায় রাখবেন, পূর্বে কখনোই কোনো যুদ্ধে মুসলিমরা শক্তির জোরে বিজয় অর্জন করতে পারেনি। যখন ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন, তখন মুমিনদের নামে বিজয় লিখে দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য দিন কায়েমের আন্দোলন করতে হবে। যেমন আমরা দেখেছি, আগে একটু সামনের দিকে যাই, তারপর এই কথাগুলো বলি। এরপর আসি কোরআনে কারিমের 14 নম্বর সূরা, সূরাত ইব্রাহিমের 21 নম্বর আয়াতের বাংলা অর্থটা বাড়ি থেকে একটু দেখবেন। কি চমৎকার কথা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। আচ্ছা বলেন তো, কোরআন কি ওপেন নাকি সিক্রেট? ওপেন। কোরআন যাতে সব ওপেন, আল্লাহ কিছু গোপন করেন নাই। নাকি মারিফত আছে কোরআনে? ওরা বলে যে মারিফত, আসলে শব্দটা হচ্ছে মারিফা। কি মারিফা? যারা বলে মারিফত, আসলে এটা হলো মারির পথ, ওদেরকে পিটাতে হবে। কি করতে হবে? পিটাতে হবে। কিসের মারিফত? আল্লাহ কোরআনে যা দিয়েছেন সব কি ওপেন, সব কি ওপেন। আল্লাহ সব খোলামেলা বলেছেন, আল্লাহ কোনো কিছু লুকান নাই, কোনো কিছু গোপন করেন না। আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন আপনাকে উত্তর দিয়ে দিবে। আল্লাহ এই 21 নম্বর আয়াত অর্থাৎ সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াতে খুব চমৎকার কথা বলেছেন, সুন্দর কথা বলেছেন। যেই সকল কর্মীরা অবাধ্য নেতাদের পিছনে ছুটে, অর্থাৎ একটা কথা যদি বলি এক্সাম্পল হিসেবে, তাহলে বিষয়টা আরও সুন্দরভাবে ধরতে পারবেন। যেমন কয়েকদিন আগে আমরা দেখেছি নোয়াখালীতে আমাদের শিবিরের ভাইয়েরা দারসুল কোরআন করতেছিল বা কোরআনে তালিম করতেছিল, তখন স্থানীয় বিএনপি যুব দল এই মসজিদে হামলা করেছে, অতর্কিত হামলা করেছে, এলোপাতারে আমাদের শিবিরের ভাইদেরকে পিটিয়ে রক্তাক্ত করেছে, মসজিদে ভাঙচুর করেছে এবং আমার শিবিরের ভাইদেরকে এমনভাবে পিটিয়েছে, তাদের মাথা আমি দেখেছি, তাদের মাথা ফেটে মাথা থেকে রক্ত বের হচ্ছে, তাদের শরীর থেকে অঝরে রক্ত ঝরিয়েছে। যেই নেতা আদেশ করলো আর যেই কর্মীরা
ওই নেতার আদেশ শুনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কর্মীদের উপর আঘাত করলো, তাদের শরীর থেকে রক্ত ঝরালো, এই অবাধ্য নেতা আর কর্মীদের কিয়ামতের দিন খুব সুন্দর করে সাক্ষাৎ হবে। কি হবে দেখেন, আল্লাহ সব কোরআনে বলে দিয়েছেন, খুব সুন্দর করে সাক্ষাৎ হবে, কনভারসেশন হবে। কর্মীরা তাদের নেতাদেরকে কি বলবে আল্লাহ কোরআনে বলেছেন, কোরআন কারিমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, তারা তখন বলবে ফাকালা দুআফাউ লিল্লাযী নাস্তাকবারু ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। তারা বলবে, এই যে নেতাজি তুমি কোথায় ছিলে, তোমাকে তো অনেকক্ষণ যাবৎ খুঁজতেছি, অনেকক্ষণ যাবৎ খোঁজার পর তোমাকে পেয়েছি, তুমি কোথায় ছিলে? দুনিয়াতে তুমি আমাদেরকে আদেশ করেছো, যা আদেশ করেছো সব শুনেছি, যাকে বলেছো যে ওকে বাড়ি ছাড়া ভিটা ছাড়া কর, তাকেই বাড়ি ছাড়া ভিটা ছাড়া করেছি। 5ই অগস্টের আগে আমাদের জামায়াতের কর্মীরা কি ঘরে থাকতে পেরেছে? এক শ্রেণীর মানুষেরা তাদেরকে ঘর থেকে বের করেছে না? তো এই সকল কর্মীরা ওই নেতাদেরকে বলবে যে তুমি কোথায় ছিলে, দুনিয়াতে তো যা বলেছো তাই করেছি, যাদেরকে পিটাতে বলেছো তাদেরকে পিটিয়েছি, যাদেরকে পিটিয়ে তাদের শরীর থেকে রক্ত ঝরাতে বলেছো তাদের শরীর থেকে রক্ত ঝরিয়েছি, যাদেরকে ঘরে থাকতে দাওনি, যাদেরকে বলেছো ওদেরকে বাড়ি ছাড়া কর, তাদেরকে বাড়ি ছাড়া করেছি, তোমার কোথায় তো সব করেছি, যত আকাম কুকাম আছে সব করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, হত্যা করেছি। এরপর যখন আমার নামে ওয়ারেন্ট হয়েছে, অ্যারেস্ট করে থানায় নিয়ে গেছে, তখন তুমি থানায় ফোন দিয়ে ওসিকে বলছো, এই ওসি কাকে ধরেছে, এটা আমার লোক, ওসি সাথে সাথে ভয়ে ছেড়ে দিয়েছে। অথবা যখন আমাকে কোর্টে চালান করা হয়েছে, তখন আমার পক্ষে তুমি লয়ারও দাঁড় করিয়ে দিয়েছো। এই যে তুমি আমাকে দুনিয়াতে আমাদেরকে সেভ করেছো, আমাদেরকে বাঁচিয়েছো, আজকে তোমার কাছে আমাদের প্রশ্ন হলো ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আজকে কি আল্লাহর জাহান্নামের আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাতে পারবা? কথা বলেন তো, সেদিন বাঁচানো যাবে? নেতাগিরি ওই দিন থাকবে না। তখন দেখেন নেতা কি বলবে, আল্লাহ বলছেন ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। নেতা তখন বলবে যে বেশি লাফালাফি করিও না, তোমাদের কপালেও হেদায়েত ছিল না, আমার কপালেও কি হেদায়েত ছিল না, আজকে বেশি লাফালাফি করিও না। নেতা আরও বলবে, আল্লাহ বলছেন সাওয়াউনা আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। নেতা তখন তার কর্মীদেরকে বলবে বেশি লাফালাফি করিও না, আজকে তোমাদের অবস্থাও যা আমার অবস্থাও তাই। অর্থাৎ নেতার অবস্থা আর কর্মীদের অবস্থা সমান, অর্থাৎ নেতাও জাহান্নামী, কর্মীও জাহান্নামী। ঘটনা এইখানেই শেষ হয়ে গেলে পারতো, ঘটনা এখানে শেষ হয়নি। এরপর কনভারসেশন তাদের চলছে। এরপর কি হলো দেখেন, এরপর এই সকল কর্মীরা যখন চিন্তা করলো না নেতার কাছ থেকে আজকে আমরা কোনো বিচার পাচ্ছি না, তখন এই সকল কর্মীরা আল্লাহর কাছে যাবে, আল্লাহর কাছে গিয়ে আল্লাহর কাছে বিচার দিবে না তাদের নামে। কি বিচার দিবে? রব্বুল আলামিন কোরআনে কারিমে 33 নম্বর সূরাতুল আহজাবের 67 নম্বর আয়াত থেকে বলছেন, নেতারা গিয়ে বলবে ওয়াকালু, আল্লাহ বলছেন তখন তারা বলবে রব্বানা, হে আমাদের রব, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না। দুনিয়াতে আমরা এই সকল পথভ্রষ্ট নেতাদের আনুগত্য করেছি, যা বলেছে সব করেছি, যাকে বাড়ি ছাড়া ঘর ছাড়া করতে বলেছে তাকে বাড়ি ছাড়া ঘর ছাড়া করেছি, যাকে পিটিয়ে শরীর থেকে রক্ত ঝরাতে বলেছে তাদের শরীর থেকে রক্ত ঝরিয়েছি। ফাদাল্লুনা সাবিলা, এই সকল নেতারা দুনিয়াতে আমাদেরকে পথভ্রষ্ট করেছে। কি করেছে? দুনিয়াতে পথভ্রষ্ট করেছে। আল্লাহ বলবে ঠিক আছে, বুঝলাম যে তোমরা পথভ্রষ্ট নেতাদের আনুগত্য করেছো, তারা তোমাদেরকে যা বলেছে শুনেছো, এখন নেতাও জাহান্নামী তোমরাও জাহান্নামী, এখন আমার কাছে কি চাও সেটা আমাকে বলো, যে আমার কাছে কি চাও, আমি তোমাদের জন্য কি করতে পারি। তখন কর্মীরা আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন কোরআনে কারিমের 41 নম্বর সূরা হামিম সাজদায়ের 29 নম্বর আয়াত থেকে বলছেন, নেতা তখন কর্মীরা আল্লাহর কাছে বলবে না যে আলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসরিন। আল্লাহ এই সকল নেতাদেরকে আমাদের সামনে এনে দাও, আজকে তাদেরকে লাথি দিয়ে, তাদেরকে অপমানিত আপদস্থ করে, তাদের বুকের উপর পাড়া দিয়ে, তাদেরকে পদদলিত করে তারপর জাহান্নামে যেতে চায়। একটু চিন্তা করেন তো ভাই, একটু থিঙ্ক করেন তো ভাই, এই যৌবনকালটা যে আপনি ওই সকল পথভ্রষ্ট নেতাদের পিছনে কাটাচ্ছেন, সুন্দর করে আপনাদের দেখা হবে, কনভারসেশন হবে, কথোপকথন হবে, এরপর নেতাও জাহান্নামী আপনিও জাহান্নামী। আর নেতাদের অবস্থা তো আরও খারাপ, কর্মীরা নেতাদের বুকের উপর পাড়া দিয়ে অপমান করে, আপদস্থ করে, তাদেরকে পদদলিত করে, এরপর নেতাও জাহান্নামে যাবে, কর্মীও জাহান্নামে যাবে। আপনি কি জাহান্নামে যেতে চান? না, যেতে চান নাকি? আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। ফাইনালি শেষ করে দিচ্ছি, আমাদের সম্মানিত সভাপতি কথা বলবেন। একটা হাদিস আপনাদেরকে শোনাতে চাই, এটা মোটিভেশনাল একটি হাদিস। কি হাদিস? মোটিভেশনাল একটি হাদিস। এই হাদিসটি শুনলে আপনি মোটিভেশন পাবেন। একদম সর্বশেষ, বিকজ এত সময় শুনলাম যে পথভ্রষ্ট নেতাদের পিছনে ছুটলে আপনার আমার বা আমাদের অবস্থা কি হতে পারে।